আমাদের মা বোনরা তো স্বামীকে একেবারে কেমনে পচাই ফেলবে। পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে শেষ, স্বামী শেষ করে দিছে একেবারে। আরে কইও না, কি একটা বিয়ে করছি জীবনে, কিচ্ছু পাই নাই, এক বড়ি স্বর্ণ দেয় নাই, একটা ভালো শাড়ি দেয় নাই। নো মাই ডিয়ার মাদার, সিস্টার, কনসেন্ট্রেট, লিসেন টু মি। আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে। আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর। আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য সূর্য, বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা, স্ত্রী স্বামীর জন্য ফুল। পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়া, কিন্তু আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী স্বামীর কাপড়, জামা। কেন কেন কেন? আল্লাহ তো হাকিম। আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে। মুফাসসিররা লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না, আর অনেক রয়ে গেছে। হ্যাঁ জি, শোনেন, কাপড় আমি একটু পরে বাসায় গেলে ইনশাআল্লাহ চশমা রেখে দেব, ওয়াইড ড্রয়ের উপরে রেখে দেব, টুপি জায়গায় রেখে দেব, ঘড়ি খুলে রেখে দেব, মোবাইল চার্জে লাগিয়ে দেব, বাট কাপড় কথা বলা থাকবে কি থাকবে না? কোন মুসলমানের কাপড় এক মিনিটের জন্য গায়ে থেকে সরবে না। ইভেন সে ওয়াশরুমে গেলেও সে কাপড় ছাড়া থাকবে। এটা তাকওয়ার খেলাফ। সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে। আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না। এটা যদি আপনি দেখান কোনো অন্য মানুষকে, আপনার জেহেন কমে যেতে পারে। এই জায়গা দেখাবেন না কাউকে, সবসময় ঢেকে রাখবেন। তো এবং স্ত্রীর সাথেও ইন্টিমেসি যখন চলবে তখনও আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে, ঠিক কিনা বলেন না? একদম কাপড় চোপড় ছাড়া থাকে না কোনো মানুষ। ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আছে না নাই? তাহলে কি বুঝলেন? বিবি হলো স্বামীর কাপড়, মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না, এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না, বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না। এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কাপড়ের কাজ কি? ভিতরে দাগ, বিচি, স্পট এগুলো ঢেকে রাখা, এবং স্বামীর দায়িত্ব তার বিবির সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই জিনিসটা নেন, আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা জিনিস নেন। উনি উপরের মানুষকে তো পর্দা করতেন, কবরের মানুষকেও পর্দা করতেন। আমার মা বোনেরা, এখন তো যে বিয়ে বাড়িগুলো হয়, খাগড়াছড়িতে আছে কিনা আমি জানি না, 5-6টা ক্যামেরাম্যান, ডিএসএলআর, ডান দিক থেকে একজন তুলতেছে, বাম দিক থেকে একজন, পিছন থেকে একজন, সামনে থেকে একজন। একটা নারীর ছবি কত পুরুষের কম্পিউটারে, কত পুরুষের মোবাইলে, সেই নারীর পেট থেকে কোনোদিন অলি বের হতে পারে না, সন্ত্রাস বের হতে পারে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কেমনে আপনি ভালো ছেলে আশা করবেন? আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ। আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে, আমি কোন আত্মীয়র বিয়েতে যাই না। সবার একটা কমপ্লেন, উনি অনেক বড় হুজুর হয়ে গেছে, বিয়ে আমি কেমনে বিয়েতে যাব? বিয়েতে যা চলে, মাঝে মাঝে ফ্লাইওভার শট চলে। আবার ক্লাব থেকে বের হয়ে, কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মাহফিল থেকে আসার সময় ফ্লাইওভারের সামনে গোটাগাড়ি জাম। কি হলো দেখি, একটা ফ্লাইওভারের পাশে কমিউনিটি সেন্টার, বউ সহ বের হয়ে ফ্লাইওভারের ছবি তুলতেছে। আপনি অবাক হবেন যে এটা না ছবি তুলছে, এটা বড় ব্যাপার না, ছবি তোলাকে এখন জায়েজ মনে করতেছে। দুঃখটা এই জায়গায় যে ওনারা মনে করতেছে এগুলো কোনো গুনাহই না, এগুলো ইউজ টু হয়ে যাচ্ছে। আরো কি বলে, অমুক করতেছে তো, তমুকের বোন করছে না, অমুকের বিয়ে তো হয়েছে না। আরে এগুলো হুজুর সবাই করে। 2024 সালে এসে এগুলো কি বলতেছেন? খ্যাত হুজুর এটা বলবে এখন না। ইসলাম 2024-এর ইসলাম না। ইসলাম 1500 বছর আগে যা দিয়েছেন, আজকেও সায়েন্স, আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর প্রত্যেকটা সুন্নাহ সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিয়ে যাব। সায়েন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে। আপনি ইউ উইল স্ট্রেঞ্জ, ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম। এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না, লো ক্লাস করতে পারবেন না।
আধুনিক মানে বেহায়া না, কথা কয় না। আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না, হায়ার ভিতরেও আধুনিক হওয়া যায়, লজ্জা রেখে আধুনিক হওয়া যায়।